দর্শক, আজ আমরা এই ভিডিওতে দেখতে চলেছি ডক্টর ইউনূস এবং ভারত সরকারের সম্পর্ক কেমন হবে, এবং আমরা আরও দেখতে চলেছি ভবিষ্যতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং ভারত সরকারের সাথে সম্পর্ক কেমন হতে পারে তা আমরা এই ভিডিওতে বিশ্লেষণ করব। আমাদের আজকের এই ভিডিওর সাথে আপনার মন্তব্য কী হতে পারে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা এটাও জানাবেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কেমন হওয়া উচিত, এই বিষয়ে আপনার মতামত কী তা আমাদের জানাতে পারেন। নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে সম্পর্ক কেমন থাকবে তা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করবে। মোদী সরকার এবং বাংলাদেশের বর্তমান সরকারের মধ্যে সুসম্পর্ক রয়েছে, বিশেষ করে অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাব ও দৃষ্টিভঙ্গি মূলত তাদের অভ্যন্তরীণ নীতি এবং বাংলাদেশ ভারত সম্পর্কের ধারাবাহিকতার উপর নির্ভর করবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত সম্পর্ক মোদী সরকারের সঙ্গে কেমন হবে তা স্পষ্ট নয়, কারণ ডক্টর ইউনূস রাজনীতিবিদ নন, বরং তিনি একজন অর্থনীতিবিদ। তবে ডক্টর ইউনূসের বিভিন্ন আন্তর্জাতিক সাফল্য এবং শান্তির জন্য কাজ তাকে একটি সম্মানিত ব্যক্তিত্ব হিসাবে ভারতেও পরিচিত করেছে। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ এবং ভারতের সাথে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক কেমন পরিচালিত হয় তা দেখার বিষয়। যাই হোক, ভারত বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং আঞ্চলিক প্রভাবশালী শক্তি হিসাবে কাজ করে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ভারতের আঞ্চলিক নিরাপত্তা, অর্থনীতি এবং কৌশলগত স্বার্থের উপর প্রভাব ফেলে। ভারত বাংলাদেশ সম্পর্ক ঐতিহাসিকভাবে ভালো হলেও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং বিশেষ করে নির্বাচনের সময় এই সম্পর্ক কিছুটা অস্থির হতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস ভারত সরকারের দৃষ্টিতে একজন সম্মানিত আন্তর্জাতিক ব্যক্তিত্ব হলেও তার রাজনৈতিক অবস্থান এবং তার বিরুদ্ধে থাকা মামলাগুলি ভারতের কৌশলগত সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। ভারত তার প্রতিবেশী দেশের রাজনৈতিক স্থিতিশীলতায় বিশেষ আগ্রহী, এবং সেই জন্য তারা এমন একটি সরকার চায় যা ভারতের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখতে সক্ষম। ভারত সরকার সাধারণত বাংলাদেশে স্থিতিশীলতা চায়, যা সীমান্ত নিরাপত্তা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে পারে। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস যদি কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকারে বা ক্ষমতার কেন্দ্রে কোনো ভূমিকা পালন করেন, তবে ভারত সরকার তার সঙ্গে সহযোগিতায় আগ্রহী হতে পারে। ভারত সরকার এবং বর্তমান বাংলাদেশ সরকারের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে কিছু নির্দিষ্ট বিষয় বিবেচনা করা যাক। নাম্বার 1, অর্থনৈতিক সহযোগিতা। ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ক্রমাগত বাড়ছে, বিশেষ করে অর্থনৈতিক করিডর, বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসার মডেল এবং তার অর্থনৈতিক দর্শন এই সহযোগিতাকে আরও শক্তিশালী করতে পারে। যদি তিনি অর্থনীতির ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করেন, তবে ভারত এই বিষয়টিকে ইতিবাচকভাবে গ্রহণ করবে। নাম্বার 2, কৌশলগত স্বার্থ। ভারত তার পূর্বাঞ্চলীয় সীমান্তে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখতে চায়, তাই বাংলাদেশের কোনো রাজনৈতিক পরিবর্তন ভারতীয় কৌশলগত স্বার্থকে প্রভাবিত করতে পারে। ডক্টর ইউনূসের কূটনৈতিক দক্ষতা এবং তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ভারতকে আস্থার মধ্যে রাখতে সাহায্য করতে পারে। নাম্বার 3, রাজনৈতিক স্থিতিশীলতা। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ভারত সরকারের অন্যতম প্রধান চিন্তা। যদি ডক্টর ইউনূস রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো ভূমিকা পালন করেন, তখন ভারত তার অবস্থান পর্যবেক্ষণ করবে। ভারতের সঙ্গে যে কোনো নেতার সুসম্পর্ক থাকা আবশ্যক, কারণ তা আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ। নাম্বার 4, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তিত্ব। ভারত সরকার তাদের বৈশ্বিক ভাবমূর্তি এবং কূটনৈতিক অবস্থানের জন্য এমন নেতাদের সঙ্গে সম্পর্ক রাখতে চায় যারা আন্তর্জাতিক সম্প্রদায়ে গ্রহণযোগ্য। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার এবং ভারত সরকারের সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রেই ইতিবাচক হতে পারে, তবে এই সম্পর্ক অনেকাংশে নির্ভর করবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির উপর এবং ডক্টর ইউনূসের অবস্থানের উপর। যদি তিনি কোনো সক্রিয় রাজনৈতিক ভূমিকায় থাকেন, তবে ভারত সরকার তাকে আস্থায় নিতে চাইবে এবং বাংলাদেশ ভারত সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে চেষ্টা করবে। দর্শক, এবার আমরা জানাবো 2025 সালে ডক্টর ইউনূস এবং ভারত সরকারের সম্পর্ক কেমন থাকবে। 2025 সালে ডক্টর ইউনূস এবং ভারত সরকারের সম্পর্কের পূর্বাভাস দেওয়া কঠিন, কারণ এটি নির্ভর করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতির উপর। যদি ডক্টর ইউনূসের কোনো উদ্যোগে ভারতীয় সরকারের নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়, তাহলে সম্পর্ক ইতিবাচক হতে পারে। অন্যদিকে যদি মতপার্থক্য তৈরি হয়, তাহলে সম্পর্ক কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। তবে বর্তমান পরিস্থিতি থেকে আশা করা যায় যে 2025 সালে বাংলাদেশ সরকার এবং ভারত সরকারের সম্পর্ক আরও ভালো হবে।